ধনী রাধারানী নিতাই গৌ এই বলেই ছাড়ি। উলু 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 করতে একটা দম আছে, ওই দমটা কতটা সময় যাচ্ছে, 3 বার দিলেন। ওরা 3 বার দিলে এই দিককার কমা পূর্ণচ্ছেদ পার হয়ে যাবে। কীর্তনটা শুনবেন, আস্বাদন করবেন, হৃদয়ঙ্গ করবেন, চোখের জলে ভাসতে ভাসতে বাড়ি থেকে এখান থেকে যাবেন, তাহলে হবে কীর্তনের সার্থকতা। শ্রী জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। কীর্তনিয়া শান্তিরাম মুখার্জির কীর্তনের সঙ্গে সঙ্গে আপনারা সাধু মুখেও দুটো হরি কথা শুনলেন। এটাই হচ্ছে আমাদের পাথেয়, এগুলোই হচ্ছে আমাদের প্রাপ্য। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে কি হয়, কি সিদ্ধি হয়? কি সিদ্ধি হবে আপনাদের? সর্বসিদ্ধি মানে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন রত্ন এইসব নাকি? হ্যাঁ, তোমার হরি বল, হরি বল, রাধে রাধে। আসুন, যে পদটি আমরা আস্বাদন করছিলাম, হ্যাঁ, বিদ্যাপতির লেখা পদাবলী, তাই তো জগন্নাথ, দিতে তো হবে। তুমি আমায় এত দিয়েছো, আর আমি যদি তোমায় কিছু না দিই তাহলে তো হবে না। কিন্তু আমার কিছু নেই জগন্নাথ, তবু আমি তোমায় দেব। কি দেব জানো? টাকা পয়সা বাড়ি গাড়ি ধন রত্ন নয়, এসব দিয়ে আমি কোন কিনারা পাবো না। কি দেবে তাহলে? তিল তিল করে আসি তিলের দেখো খানা, মনের রূপে তুলসী পাতা, তুলসী আর নয়ন গঙ্গা জল দিয়ে তোমার ওই চরণে সমর্পণ করলাম। ওগো মাধব, এই দয়া জনে নাছো যদি এই দয়া জনে ছেড়ো না মাধব, এই দয়া জনে ছেড়ো না মাধব, এই দয়া জনে আমার কি বয় আছে, কি বা দেব, এই দয়া জনে বলো কি বা আছে, আরে আমি কি বা দেব, আমি যে অতি আমার কি বা আছে, আর কি বা দেব, আমার যে দেবার মতো কিছু নাই মাধব, এই দয়া জনে না সরবে গণইতে দোষ গুণলে সোনা পাবি, গণইতে দোষ গুণলে সোনা পাবি, জগৎ করবি তুমি যখন আমার দোষ গুণের বিচার করবে, তুমি যখন আমার দোষ গুণের বিচার করতে বসবে, তখন তুমি আমার
আমার দোষ বিনা গুণ পাবে না মাধব, আমার দোষ বিনা গুণ পাবে না মাধব, আমার দোষ বিনা গুণ পাবে না মাধব, আমার দোষ বিনা গুণ পাবে না মাধব। বাহ, তাহলে তুমি তো বেশ বোকা হে। তুমি জানো না শাস্ত্রে পরিষ্কার করে বলে দিয়েছে যারা জ্ঞানী গুণী বিদ্বান বুদ্ধিমান এরা ছাড়া ভগবানের কেউ কৃপা পায় না। তাকিয়ে দেখো, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী এরা একজন বাংলার প্রধানমন্ত্রী, একজন অর্থমন্ত্রী, ভগবানের কৃপা পেয়েছে। রঘুনাথ দাস গোস্বামী কত বড় লোকের ছেলে, ভগবানের কৃপা পেয়েছে। তাহলে তোমাকেও ওই রকম হতে হবে, না হলে তুমি ভগবানের কৃপা পাবে না। আর তুমি তো জানো জেনে শুনে একজন মূর্খ হয়ে তুমি এই সবার মধ্যে কেন এসেছো? এই সাহসটা কে দিয়েছে তোমাকে আসার সাহসটা? ও জগন্নাথ, ওই সাহসটা আমার ছিল না জানো, কিন্তু সাহসটা আমি কাদের কাছ থেকে পেয়েছি জানো? এই যে যারা নীতি প্রতিদিন তোমার ভজনে নিজেদেরকে ডুবিয়ে রেখেছে, তোমার কথায় নিজেদেরকে ডুবিয়ে রেখেছে, তোমার কীর্তনে নিজেদেরকে ডুবিয়ে রেখেছে, তারা দুটো প্রেমের বাহু তুলে কি বলে জানো জগন্নাথ? ওগো তবু জগন্নাথ, এই জগতে এই জগবাহির নগরী সবাই যখন তোমার গুণকীর্তন করে তারা প্রেমের বাহু তুলে বলে তুমি জগন্নাথ। তাহলে তুমি যদি জগন্নাথ হও, তুমি যদি জগতের পতি হও, তুমি যদি জগতের নাথ হও, বলে আমি তো জগৎ ছাড়া নই হে, ওগো আমি তো জগৎ ছাড়া নই হে, আমি তো জগৎ ছাড়া নই হে, আমি তো জগৎ ছাড়া নই হে। তোমার সেই জগতের মধ্যেই তো আমি একজন। তাহলে সবাই যদি তোমার কৃপা পায়, সবাই যদি তোমার করুণা পায়, তাহলে আমি কেন তোমার কৃপা পাবো না? ওই জন্যই ছুটে এসেছি তোমার নামের মধ্যে। বিদায় গৌর হরি হরি। শোনো, আজকে যখন সুযোগ পেয়েছি জগন্নাথ তোমার কাছে আসার, আর একটা নিবেদন তোমার কাছে করে যাই। কি মানস পাখি কুলে জনমিয়া, ওগো কি গে মানস
নিবেদন কি এ মানুষ পশু পাখি কুলে জন্মিয়া। এ জন্মে তুমি কৃপা করে মানুষ করেছো, আগামী জন্মে যদি মানুষ না করো, তাই এই জন্মে আমার বলার মতো ক্ষমতা দিয়েছো, বাক শক্তি দিয়েছো, তাই আমি তোমার কাছে প্রাণ খুলে বলে যাচ্ছি, আগামী জন্মে তুমি যাই করে আমাকে জগতে পাঠাও, মানুষ করে পাঠাও, বৃক্ষ করে পাঠাও, পশু পাখি করে পাঠাও, যাই করে পাঠাও না কেন, কি এ মানস পশু পাখি কুলে জন্মিয়া অথবা কীট পতঙ্গে কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ। কর্ম বিপাকের জন্য আমাকে বারবার জগতে আসতে হবে, যেতে হবে, কিন্তু যাই হয়ে আমি জন্মাই, যেন মতির খুঁত পরশন, যেন মতির খুঁত পরশঙ্গে জয়
লিখেছেন কে? বিদ্যাপতি। ঘনয়ে বিদ্যাপতি অতি সরকাতর, ঘনয়ে অতি সজগাতর, তনয়েতে ইহ ভব সিন্ধু, তরণীতে নিহপম সিন্ধু, তনয়েতে ইহ ভব সিন্ধু, তরণীতে ভব সিন্ধু, ভব সিন্ধু, তনয়েতে ইহ ভব সিন্ধু। ভব সিন্ধু, ভব সিন্ধু, ভব সিন্ধু। তরণীতে ইহ ভব তোমার বলি অবলম্বন দেহ দীন বন্ধু, এই হচ্ছে বাংলা বৈষ্ণব পদাবলী। আর এই হচ্ছে পদাবলীর রস, এই হচ্ছে পদাবলীর শিক্ষা, এই হচ্ছে পদাবলী নিয়ে ভজন। হ্যাঁ, কি সুন্দর কথা বলেছেন বিদ্যাপতি। এইগুলো যদি আমরা মেনে একটু একটু করে চলতে পারি, এইগুলোকে যদি একটু করে মেনে নিতে পারি, তাহলেই তো আমাদের মানব জীবনের মঙ্গল হবে। নাহলে শুধু কীর্তনে শুনলাম আর যথাপূর্বক তথাপরক, যেই না প্যান্ডেলের বাইরে গেলাম কুকুরের লেজের মতো, যতক্ষণ ধরে আছি ততক্ষণ সোজা, যেই না ছেড়ে দিলাম অমনি আবার ডেকেছি, এতে কোনো লাভ নেই। শুনতে হবে, কাজে লাগতে হবে। আপনারা যেমন যখন পড়াশোনা করছেন, স্কুল জীবন যখন ছাত্র জীবন, তখন কি করেছি? মাস্টারমশাইদের উপদেশ আমরা গ্রহণ করেছি, তারা যেমন পড়িয়েছেন আমরা তেমনি পড়েছি, পাশ করেছি। কেউ চাকরি পেয়েছে, কেউ ব্যবসা করছে, হ্যাঁ, কেউ অন্যান্য কাজে নিযুক্ত হয়েছে। কেন? আমরা সেটা গ্রহণ করেছিলাম স্কুলে। ঠিক ভক্তি জগতেও তাই। এই সাধুর কথা, কীর্তনের কথা, পাঠের কথা, এগুলো যদি আমরা একটু একটু করে গ্রহণ করতে পারি, তাহলে আমাদের মানব জীবনের মঙ্গল হবে। এটা তো স্বাভাবিক। কিন্তু সবার বেলায় গ্রহণ করবো, কীর্তনের বেলায় গ্রহণ করবো। একটা পাগলেও কথা বলে, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো, মজা করবো, হা করবো। কিন্তু কীর্তনের কথা, ও কীর্তনিয়া বললো, সে তো পয়সা নিয়ে কীর্তন গাইতে এসেছে, আর যে করাচ্ছে তারা খেয়ে দিয়ে কাজকর্ম নেই, আমাদের একটু সময় কাটে না, তাই এসেছি আর কি করবো। রাধেশ। হ্যাঁ, এইভাবে আমার মহাপ্রভু ঘুরে বেড়াচ্ছেন, জগন্নাথ দর্শন করছেন, কখনো সমুদ্রের পাড়ে ছুটে চলেছেন, আর একে একে সবার সঙ্গে মিলিত হচ্ছেন লীলাচলে গিয়ে। হ্যাঁ, সবার সঙ্গে মিলিত হচ্ছেন, তার্কিকদের পরাস্ত করছেন। পুরীধামে গিয়েও তিনি প্রথমেই তাকে পরাস্ত করেছিলেন, সার্বভৌম ভট্টাচার্যকে। হ্যাঁ, সার্বভৌম যখন এলেন, এই যে ছোকরা, কি হে, তোমার নাম কি? বলে আমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তো সাংঘাতিক নাম। হ্যাঁ, কোথা থেকে এসেছো? বলে আমি এসেছি বাংলার নদিয়ার নবদ্বীপ থেকে। নবদ্বীপ থেকে? আচ্ছা আচ্ছা, দাদা দাঁড়াও 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 দাঁড়াও, তোর বাবার নাম কি? বলে আমার বাবার নাম জগন্নাথ মিশ্র। মায়ের নাম? ও, তাহলে সচি ঠাকুরানী। আপনি আমার মাকে চেনেন? চিনি। কি বলছো? একটা সময় নবদ্বীপে আমার খুব যাতায়াত ছিল, গঙ্গাদাস পণ্ডিতের টোলে আমি খুব যাতায়াত করেছি। এই বিদ্যাপতির জন্যই বাঙালিরা আজকে কলার ছেড়ে ঘুরে বেড়াতে পারছে। এই কৃতিত্বটা হচ্ছে বিদ্যাপতির। এই যে বুকে কলম নিয়ে কলার ছেড়ে ঘুরে বেড়াচ্ছে, এর কৃতিত্বটা হচ্ছে বিদ্যাপতি। আজকে বিদ্যাপতি যদি পড়াশোনা মিথিলার থেকে না নিয়ে আসতেন বাংলায়, বাঙালিরা ওই লিখতে গেলে কলম ভেঙে দিত, সারা জীবন মূর্খ হয়ে থাকত। এই কৃতিত্বটাও বিদ্যাপতি।
যার জন্য এই বিদ্যাপতি হচ্ছেন আমাদের কাছে একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হচ্ছেন বিদ্যাপতি ঠাকুর। তার পদাবলীও যেমন মিষ্টি, তার ভজন সাধন, তার শিক্ষা, তার উপদেশ, তার কর্ম সবই যেন আমাদের কাছে ভীষণভাবে গ্রহণযোগ্য, ভীষণভাবে গ্রহণযোগ্য। হ্যাঁ, তো বললে ভালো করেছো, অল্প বয়সে সন্ন্যাসী হয়েছো, এখন তো তোমার গাল টিপলে দুধ বেরোবে, 24 বছর বয়সে তুমি সন্ন্যাসী হয়েছো। তুমি কি জানো সন্ন্যাস রক্ষা করতে গেলে তোমাকে বৈদিক হতে হবে। বেদে যদি তোমার জ্ঞানগম্যি না থাকে তুমি সন্ন্যাস রক্ষা করতে পারবে না। বলে হ্যাঁ জানি একটু একটু, কিন্তু বেদ পড়ার তোমার সময় হয়নি, সেটা জানি। বেদ পড়ার তোমার সময় হবে এইটুক তো বয়স। শোনো, তুমি যখন আমার বন্ধুর ছেলে, তখন তোমার প্রতি আমার তো একটু অধিকার রয়েছে। কিছু যদি মনে না করো নিমাই, তাহলে চলো তুমি আমার সঙ্গে, আমি তোমাকে বেদ শেখাবো। নিয়ে গেলেন সার্বভৌম ভট্টাচার্য। ঘরে গেলেন, গ্রন্থ মন্দিরে গিয়ে বলে শোনো, তোমার সঙ্গে আমার শর্ত একটা, তোমার সঙ্গে শর্ত একটাই। এই দেখুন, একটু আগে আহারের কথা হচ্ছিল না, এমন গন্ধ ভেসে আসছে একবারে রজনীগন্ধার মতন। পাচ্ছেন তো, একজন তো পেয়েছেন গন্ধ? হ্যাঁ, এখনই বললাম। আহার শুদ্ধ চিত্ত শুদ্ধি। আহার শুদ্ধ না হলে দেখবেন শুধু সাধু নয়, সাধুরা তারা তো সাত্বিক আহার করেনি, এটা ছেলে। অনেক বিশিষ্ট শিক্ষিত মানুষ আছে, তারাও সাত্বিক আহার করেন, সাধুদের মতনই তারা আহার করেন। হ্যাঁ, আর আমাদের ওই বললাম না যে যতই বলো হ্যাঁ জয় রাধে, তুমি তোমার মুখস্থ বলে যাও, আমি আমার কাজ করে যাবো, অসুবিধে নেই। জয় রাধে। তো কি হয়েছে, তোমার সঙ্গে আমার শর্ত একটাই। কি শর্ত? না, আমি তোমাকে যতক্ষণ বেদ শোনাবো কিছু বলতে পারবো না। ঠিক আছে, বলবো না, আপনি বলবেন আমি শুনবো। এই শুরু করলেন বেদের মন্ত্র চালু করতে, এক একটা করে মন্ত্র বলে যাচ্ছেন আর নিজের মতো ব্যাখ্যা করে যাচ্ছেন, নিজের মতো ব্যাখ্যা করে যাচ্ছেন আমাদের সার্বভৌম ভট্টাচার্য। কদিন জানেন, আমরা তো 4 ঘন্টা কীর্তন শুনতে পারি না। হ্যাঁ, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, তারপরে কীর্তন শুনতে শুনতে মোবাইলের যন্ত্রণা, ছেলে ফোন করছে, মেয়ে ফোন করছে, বর ফোন করছে, এইসব নানা উপদ্রব। বলে চলেছেন আর শুনে চলেছেন। বলছেন সার্বভৌম ভট্টাচার্য, পণ্ডিত স্বয়ং বৃহস্পতির অবতার হলেন সার্বভৌম ভট্টাচার্য, আর শুনছেন কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। একদিন নয়, একাধারে বলে যাচ্ছেন। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন পেরিয়ে যাওয়ার পরে একটা সময় চমকে উঠলেন সার্বভৌম ভট্টাচার্য। নিমাই, নিমাই, বলুন পণ্ডিত মশাই, তুমি কি মানুষ না তুমি পাথর? বলে কেন? আমি তোমাকে একাধারে 7 দিন বেদ শোনাচ্ছি, তুমিও পাথরের মতো বসে আছো, আমিও শুনিয়ে চলেছি, তোমার কোনো সাড়া নেই, শব্দ নেই, কোনো মন্তব্য নেই। আপনি যে কিছু বলতে না করেছেন আমার, তবু তুমি কিছু বলবেন না? বলবে না? বলে আপনি যদি শুনতে চান আমি বলবো। বলবো? শুনতে চাইছেন? আপনি যে 7 দিন আমাকে বেদের মন্ত্র শুনিয়েছেন না, আমি খুব যত্ন করে শুনেছি, খুব মন দিয়ে শুনেছি, খুব মন দিয়ে শুনেছি, খাওয়া ঘুম সবকিছু বাদ দিয়ে। শুনুন, একটা কথা আপনি জেনে রাখুন, এই জগতে যা কিছু দেখছেন সব ভগবানের দ্বারা পরিব্যাপ্ত। ওই বেদটা আপনার নয়, বেদটা আপনার নয়, বেদ আপনি সৃষ্টি করেননি। বেদ সৃষ্টি হয়েছে ভগবানের থেকে, আপনি সৃষ্টি হয়েছেন ভগবানের থেকে। সারা জগৎটা ভগবানের, তাই ভগবানের কোনো সম্পদ নিয়ে ছেলে খেলা করার অধিকার আপনারও নেই, আমারও নেই। আপনি পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য, আপনি এমন ব্যাখ্যা করছেন
যে এতে কি হবে, মানুষের ভগবত ভক্তি উদ্দীপন তো দূরের কথা, মানুষের ভগবত ভক্তির লোভ পেয়ে যাবে। আমাদের উচিত যারা কীর্তন করছেন বা যারা ভক্তি জগতের মধ্যে রয়েছে, এমন ব্যাখ্যা করতে হবে, সেটা যুক্তিযুক্ত অনেক সময় না হলেও এমন ব্যাখ্যা করতে হবে, সেই ব্যাখ্যাটা যেন ভক্তি জগতের ব্যাখ্যা হয়। সেই কথাটা শুনে যেন মানুষ আমার গৌরাঙ্গের চরণে ছুটে যায়, আমার গোবিন্দের চরণে ছুটে যায়, আমার রাধারানীর চরণে ছুটে যায়, সাধুগুরু বৈষ্ণবের চরণে ছুটে যায়। এখানে তর্ক নয়, এখানে তর্ক নয়, অনেক সময় সিদ্ধান্তের কথা না বললেও ভক্তিতে মানুষকে আপ্লুত করতে হবে, এটাই হচ্ছে আমার ডিউটি। তাহলে আপনি যে ব্যাখ্যা করছেন এগুলো কি ভক্তিবাদের ব্যাখ্যা, সব মায়াবাদের ব্যাখ্যা। এতে মানুষের কি হবে, কৃষ্ণ ভক্তি লোপ পাবে, তার্কিক হবে, তারা যুক্তি তর্কের লোক হয়ে দাঁড়াবে, তাদের মধ্যে ভক্তি থাকবে না। এই যখন মহাপ্রভুকে ভালো করে দর্শন করলেন সার্বভৌম ভট্টাচার্য, দেখে অবাক, কত দেখছেন তত অবাক হচ্ছেন। শেষকালে বললেন, নিমাই তুমি কে, আমাকে একটু ভালো করে বলো তো দেখি কে তুমি। মহাপ্রভু দেখলেন যে এই বেটাকে একটু শান্ত না রাখলে মুশকিল আছে, কারণ এর তো গোটা লীলাচলেই বেশ আধিপত্য রয়েছে, একটু প্রকাশ না করতে পারলে মুশকিল আছে। হ্যাঁ, তাই কি করলেন না, সার্বভৌম ভট্টাচার্যকে মহাপ্রভু সরভূত মূর্তি দর্শন করেন, তাই তো? হ্যাঁ, এত বলি মহাপ্রভু হইলায় এত বলি মহাপ্রভু হইলা সার্বভৌমে দেখাইল সরভূত, ওই সার্বভৌমে দেখা দিল সর্বভূত রূপ, সার্বভৌমে দেখাইল সরভূত, সার্বভৌমে দেখা দিল সর্বভূত রূপ, স্বরূপ ধরে দাঁড়ালো, স্বরূপ ধরে দাঁড়ালো, স্বরূপ ধরে দাঁড়ালো, স্বরূপ ধরে দাঁড়ালো, ওই সরভূত মূর্তি নিয়ে স্বরূপ ধরে দাঁড়ালো, সর্বভূত মূর্তি ওরে আমার গৌর ঘরে, হ্যাঁ, তারপর তো এই যেইনা মূর্তি দর্শন করিয়েছে, যেইনা মূর্তি দর্শন করেছে, পণ্ডিত প্রভুত্ব সঙ্গে সঙ্গে মহাপ্রভুকে দেখে একটি সুন্দর স্তব রচনা করলেন মহাপ্রভু। কি আপনারা জানেন সবাই, উজ্জ্বল বরণ গৌর বর দেহ, বিলসিত নিরবধি ভাব বিদেহ, উজ্জ্বল ত্রিভুবন আমরা কীর্তনীয়রা সব আসল বন্দনাতে গানটা গাই না, আমরা কীর্তনীয় আসল বন্দনায় গানটা গাই। এটি লিখেছেন সার্বভৌম ভট্টাচার্য এবং মহাপ্রভুকে সামনে রেখে লিখেছেন। মহাপ্রভুর বর্ণনা, তার রূপের বর্ণনা, তার গুণের বর্ণনা। হ্যাঁ, ত্রিভুবন শ্রী সচিতায় প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন
এবং ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করবেন। এছাড়া আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আপনাদের দেওয়া এক একটা লাইক আমাকে অনুপ্রেরণা যোগায় নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তাই বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তাই বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। এরপরে আবার নতুন কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। বন্ধুরা, আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।